জিতবো আমরা কনফার্ম। আমরা আমাদের কনফিউশন কোথায়? আমরা কত ভোটে জিতবো। জিতবো আমরা কনফার্ম। আজকে বলে দিয়ে যাচ্ছি যে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে দিলীপ মণ্ডল জিতছে জিতছে জিতছে, কিন্তু কত ভোটে জিতছে সেটা হবে আপনার আমার সবার যে কাজ, এই মানুষকে বোঝানো, মানুষের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচার করা, তার মধ্যে দিয়ে কিন্তু এই ভোটের কতটা ভোটে লিড হবে সেটা ঠিক করছে। 30 তারিখ সকাল সকাল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 3 নম্বর বোতাম চেপে দিলীপ মণ্ডলকে আবার পুনরায় নির্বাচিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা দিলীপ মণ্ডল জিন্দাবাদ। নমস্কার। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মামাটি মানুষের জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় মামাটি মানুষের জয়, জয় মামাটি মানুষের জয়, জয় বাংলার জয়। বাংলায় উঠেছে গর্জন, বিজেপির হবে বিসর্জন। জেলায় উঠছে সর্বোচ্চ গর্জন, বিষ্ণুপুরের গর্জন, বিজেপি হবে বিসর্জন। আশুতোষের গর্জন, বিজেপি হবে বিসর্জন। মোহাম্মদের গর্জন, বিজেপি হবে বিসর্জন। সেই জন্য এখানে পাশাপাশি দুটোই বুথ আছে, সেই দুটো বুথকে নিয়েই আমরা করেছি এবং আজকে এসে ভালো লাগছে। আমাদের মা বোনরা, আমাদের বয়োজ্যেষ্ঠরা, আরো যারা সহকর্মীরা, সহ যোদ্ধারা, তারা আজকে এসছেন। এসে তাদের কাছে আমরা বক্তব্য তুলে ধরলাম এবং তারা মানুষের কাছে গিয়ে আমাদের যে বার্তা, পার্টির যে আদর্শ, পার্টি যে সর্বদাই আমরা মানুষের পাশে থাকি, সেগুলো তারা যাতে তুলে ধরে এবং বিজেপি যে সমস্ত কিছু দেয়নি সেইগুলো কথা আমরা বলছি। তারা 3000 টাকা করে কথা বলছে তারা দেবে, কিন্তু আমরা দেখেছি যে দিল্লিতে 2500 করে টাকা দেবে বলে তারা এখনো পর্যন্ত 16 মাস হয়ে গেছে দেয়। মধ্যপ্রদেশে তারা বলেছিল 1000 টাকাটাকে 3000 করে, দেখা গেল 1500 হয়েছে, 1000 থেকে 500 বাড়িয়েছে। দেখা গেল হরিয়ানাতে তারা বলেছিল 2100 টাকা করে দেবে, কিন্তু মাত্র 5 লক্ষ মানুষকে দিয়েছে। আজকের বিহারে 10,000 টাকা করে দিয়েছিল, কিন্তু এখন টাকা ফেরত চাইছে। সেই জায়গা থেকে যে কথাগুলো এরা বলছে, মানুষ বুঝে গেছে এরা ভাওতা দিচ্ছে। এর আগেও কথা রাখেনি, 2 কোটি ছেলের চাকরিও হয়নি, আর তারা যে 15 লক্ষ করে টাকা দেবে বলেছিল সে টাকাও ব্যাংকে অ্যাকাউন্টে কারোর আছে। বললাম আমাদের ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের যে পঞ্চায়েত সমিতি বিডিও অফিস, সেটা চৌরাস্তায় আছে, খুব ছোট্ট জায়গা। সেইটা আমরা এখানে 4.5 বিঘে আমরা জায়গা আমরা পেয়ে গেছি। সেখানে হাফ জায়গা আমরা বিডিও অফিস, অন্যান্য যে সারাউন্ডিং যে অফিসগুলো সেগুলো আমরা করব। তার পাশে থানাটাকে নিয়ে আসার চেষ্টা করছি। একটা জায়গা দেওয়া হয়েছে, সেইটা আমরা চেঞ্জ করে এইটা থানা করতে চাই, তাহলে পাশাপাশি এক জায়গা সব থাকবে। আর একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেটা আমাদের সরসিনা ব্লক স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাকে আমরা এখানে নিয়ে এসে অন্তত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দিয়ে এখানকার মানুষের যাতে স্বাস্থ্য পরিষেবা ভালো থাকে তার ব্যবস্থা করা। ওদিকে আমরা একটা স্টেডিয়াম আমাদের করার ইচ্ছা আছে, আমাদের একটা কলেজ করার ইচ্ছা আছে সরকারি, আর 4 লেন করা, লোকাল যে রাস্তাটা 4 লেন করা, একটা ইলেকট্রিক চুল্লি, ফায়ার ব্রিগেড আমরা করেছি, আমরা অডিটোরিয়াম হল করেছি আমতলায়, বাস টার্মিনাস করে দিয়েছি, বাইপাস একটা রাস্তা আমরা তৈরি করছি, এগুলো আমরা করেছি। ভবিষ্যতে এইগুলোই আমাদের মূল প্রয়োজন, যেগুলো সেগুলো আমরা বলি। 21-এ তবু ওদের একটা জায়গা ছিল, কিছুটা একটা আবাস, কিন্তু এবারে যেভাবে তারা মানুষকে ক্ষুব্ধ করেছে, এসআইআর মাধ্যমে বাংলার বঞ্চিত করেছে, টাকা পয়সা 2 লক্ষ কোটি টাকা দেয়নি, রাস্তার টাকা, ঘরের টাকা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আটকে দিয়েছে, জলের টাকা দিচ্ছে না। এই জায়গা থেকে বাংলার মানুষ ক্ষিপ্ত এবং বাঙালির এটা অস্তিত্ব রক্ষার লড়াই।
বাংলার মানুষরা যে বেঁচে ছিল সেটা ওরা দেখতে চাইছিল এসআইয়ের মাধ্যমে যে বাঙালি বেঁচে আছে কিনা। এটা আমাদের কাছে বিরাট আঘাত, এটা আমাদের সেন্টিমেন্ট। এই জায়গা থেকে মানুষ কিন্তু টোটালি ওদের বিপক্ষে আছে। নির্বাচন কমিশনার, পুলিশ অবজারভার, মিলিটারি ফোর্স, অন্যান্য কিছু সবকিছু দিয়ে ওরা চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষের কাছে বোতাম দিয়ে তারা তাদের প্রতিক্রিয়া দেবে। উন্নয়ন এবং মানুষের পাশে থাকার একটা জায়গা। উন্নয়নের চেয়ে মানুষের সঙ্গে কতটা আমরা সময় দিই, কতটা আমরা তাদের পাশে থাকি, আপদে বিপদে তাদের সঙ্গে কতটা থাকি, এটার উপরে এবং তার সাথে উন্নয়ন এবং মানুষের সাথে ব্যবহার, এগুলো নির্ভর করে। সেই জায়গায় তারা ঘর থেকে বার হয়েছে আমাদেরকে ফুল থেকে আরম্ভ করে, আশীর্বাদ থেকে আরম্ভ করে, হ্যান্ডশেক থেকে আরম্ভ করে সমস্ত দিক দিয়ে তাদের মুখে আমরা হাসি দেখতে পাই। এটাই হচ্ছে আমাদের বড় পাপ। আগেও বলে দিচ্ছি, আমরা ৭১,০০০ ভোটে আমরা 2024 সালে আমরা লিড করেছি। আমরা তার চেয়েও বেশি ভোটে আমরা জিতছি। ৭০ থেকে ৮০,০০০ মত। আমরা বলবো এই লড়াইটা বাঙালির লড়াই, বাংলার অস্মিতা রক্ষার লড়াই, বাঙালির লড়াই, বাংলা ভাষার মর্যাদার লড়াই, বাংলার মনীষীদের যারা অপমান করছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং তার সাথে আমাদেরকে উন্নয়ন থেকে বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে তার বিরুদ্ধেও আমাদের লড়াই। আমাদের এই লড়াই বাংলার মানুষের জয় হবে, তারা যেন আমাদের পাশে থাকে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি এখানে এসে বলছেন উত্তরপ্রদেশে যেমন ভাবে বুলডোজার দিয়ে মানুষের ঘর বাড়ি মন্দির ভেঙে দিয়েছেন, ঠিক সেইভাবে বাংলার এখানে বুলডোজার দিয়ে রাম রাজত্ব তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি নওডায় কয়েক হাজার শ্রমিক তাদের পারিশ্রমিক পাচ্ছে না বলে তারা আন্দোলন করছিলেন, তাদের পুলিশ লাঠিপেটা করে কাঁদানো গ্যাস দিয়ে তাদেরকে হটিয়ে দিয়েছিল। এখানেও সেই ধরনের একটা অপচেষ্টা, ওরা বুলডোজার নিয়ে এখানে মানুষের ক্ষতিগ্রস্ত করতে চাইছে। আর আমরা বুলডোজার দিয়ে রাস্তা, বিভিন্ন পরিকাঠামো, সরকারি পরিকাঠামো, সেই যন্ত্র, একই যন্ত্র আমরা উন্নয়ন করতে চাইছি, আমরা রাস্তাঘাট করতে চাইছি, আমরা মানুষের পাশে থাকতে চাইছি। আমরা সব রকমের যে সমস্ত সন্দেহ আছে সমস্তগুলো আমাদের কর্মীদের বলে দেওয়া হচ্ছে, টোটাল চেক হবে এবং ভোটের দিন আধ ঘন্টা ছাড়া ছাড়া আমরা চেক করব।